আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, ভালোর পক্ষে আছেন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আতিকুর রহমান। আজকে আমরা ওমর 21শে ফেব্রুয়ারি উপলক্ষে এই ডিজাইনটি তৈরি করব। তো চলুন শুরু করা যাক কিভাবে এরকম একটি ডিজাইন আমরা তৈরি করব। সর্বপ্রথম আমি এখানে সাইজ নিব ফটোশপের ভিতরে। আজকে আমার কাজ হবে, শুরুতে আমার ডিজাইনটি আমার সেট আপ করতে হবে। আমি এখানে নিব 17, এখানে রাখবো হলো 22, রেজুলেশন আমি 300 দিয়ে রাখবো। ওকে। তো আমাদের আর্টবোর্ড নেওয়া হয়েছে। এখন আমরা আমাদের রিসোর্স ফাইলগুলো নিয়ে আসি। সর্বপ্রথম আমি এটা নিব, এটাকে আমি একটু বড় করে দিই। আচ্ছা, এখন এখান থেকে আমি কালারটা একটু অরেঞ্জের দিকে রাখি। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমি ইমেজ, অনেকে জিনিসটা বোঝে না কিভাবে আমি কালারগুলো নিয়ে থাকি। অনেকে পরে কমেন্ট করে জানায় যে ভাইয়া আপনি কিভাবে কালারটা চেঞ্জ করেন। তো কালারটা চেঞ্জ কিভাবে করি সেটা দেখাবো। আমি এখানে যেটা আমি পেস্ট করেছি, এখানে দেখুন, এখানে আমার নিচে সাদা আছে, উপরে আমার হলুদ আছে, মানে একটু অরেঞ্জ আছে, হোয়াইট এবং অরেঞ্জ, এই দুইটাকে রেখেছি। এবং আমার এখানে সিলেক্ট করা আছে, আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা কি সিলেক্ট করা আছে, মানে যে ইমেজটা আমি কাজ করব। তো এরপর আমি চলে যাব ইমেজ, সিলেক্ট করা আছে আমার এখানে, আমি কালারটা পিক আপ করা আছে। ইমেজে চলে যাবো অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্টের এখানে দেখবো আমরা, এখানে আছে গ্রেডিয়েন্ট ম্যাপ। হয়ে গেছে, আমাদের যে কালারটা আমরা চেয়েছি সেটা আমরা এখানে এনেছি। এরপর আমি কন্ট্রোল এম, কিবোর্ডে কন্ট্রোল এম দিব, তখন আমার কার্ভস এটা চলে আসবে। এখন এখান থেকে আমি আমি আমার কালারটা কতটুকু রাখবো, কতটুকু থাকবে, এটা আমি এখানে, বাস, হয়ে গেছে। তো আমার আগে ছিল এরকম, এখন হয়েছে এরকম। আগে আমার ছিল কিরকম, এরকম ছিল, সবুজের ভিতরে টেক্সচারটা। এখন আমার কালারটা এরকম এসেছে। এখন আমি এখানে মাস্ক করে দেব। তো এটা আমি বড় করে দেই, উপরে রাখবো আমি কালো। মাস্ক করার ক্ষেত্রে যখন আমি মাস্ক করব, এই সাইডে যখন ব্ল্যান্ড করবো এগুলা, যখন মুছবো তখন থাকবে কালো, যখন আমি কোন অংশ রাখতে চাচ্ছি তখন থাকবে সাদা। ঠিক আছে, এখন আমি এই সাইডটা, ব্যাস। আচ্ছা, এখন এই সাইডটা একটু রাখি আমি। আচ্ছা, তাহলে আমার এটা অনেকটা হয়ে গেছে। এখন আমি আরেকটা ইমেজ নিয়ে আসবো, সেটি এখানে রাখি। আচ্ছা, এখন আমি এটা দিব সাইন কালার। তো এখান থেকে ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, এখানে যাব আমি গ্রেডিয়েন্ট ম্যাপ। তো আমার এখানে কালারটা এসে পড়েছে, আমি এখান থেকে একটু দেখি কতটুকু রাখা যায়। ব্যাস, সেম ভাবে আমি এখানে এটাকে মাস্ক করে দেব। আচ্ছা, এরপরে আমি এই ছবিটা নিব। আমার
এটার সাইজ অনুযায়ী আমি এটা রেখে দেব। আচ্ছা, এরপরে এখন আমি এটাকে একটু স্ক্যান করলাম। এটা করার পরে সেম ভাবে এটাকে মাস করে দেই। আচ্ছা, এখানে একটু ফুলের ঝাপসাটা এসেছে, আমি হালকা একটু রাখি, ব্যাস। এরপরে সেম ছবিটা আমি আবার নিয়ে আসি, যদি এখান থেকে আমি কপি করতে পারতাম। আচ্ছা, ছবিটা এখানে থাকুক। আচ্ছা, ঠিক আছে। এখন এটাকে আমি মাস করে দেই। এখান থেকে আমি অপাসিটিটা একটু কমিয়ে দিই, হালকা হালকা এখান থেকে একটু ঝাপসাটে দিই। আচ্ছা, এটাকে আমি এখান থেকে একটু কমিয়ে দিই। আচ্ছা, ঠিক আছে। এবার এটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি ফিল্টার, আমি এখানে আবার দেখেন আমি এইটা মাস্ক ক্লিয়ার সিলেক্ট করলাম, সিলেক্ট করেছি আমার এই সাইডটা। এবার আমি ফিল্টারে চলে যাব, এখান থেকে যাব ব্লার, এখান থেকে গসিয়ান ব্লার। তো এটা ফুলটা, বাস। তো মোটামুটি আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখানে কি হয়ে গেছে, সাজানো হয়েছে। এরপরে আরেকটি বিষয় আছে, আমি উম, হুম, এই ছবিটা আমি এখানে রাখি। এটা আমি এখানে রাখি। আচ্ছা, সেম ভাবে এটাকে আমি এখান থেকে মাস্ক করে দেব, অপোজিট একটু বাড়িয়ে নিই। আচ্ছা, এখান থেকেও একটু, হুম, আচ্ছা, ঠিক আছে। এটাকে, যে ম্যাচটা আছে, আচ্ছা, এটাকে এই বরাবর রাখি। রাখার পরে ও, আচ্ছা, ওকে। আমাদের ব্যাকগ্রাউন্ডটা অনেক অংশই ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি ছোট একটি কাজ করব, স্ক্রিনশট। আচ্ছা, এই ছবিটি, আচ্ছা, এই ছবিটি আমি এখানে রাখি বা এখানে রাখি। এখানে থাকুক। এখান থেকে আমি এটাকে রাস্টার লেয়ার করে দিই। করার পরে আমি এখান থেকে ম্যাজিক এরেজার টুল, এক কালার যেটা, আমি এটা সিলেক্ট করি। এখান থেকে মোট অনেকটা অংশ
কেটে যাবে। আচ্ছা, এরপরে বাড়তি অংশ যেগুলো আছে, আচ্ছা ওকে। উম, আচ্ছা, এখানে আমাদের এটা সাজানো হয়ে গেছে। এরপর আমরা আবার আমাদের ডিজাইনে চলে যাই, রিসোর্স ফাইল ওখানে চলে যাই। আচ্ছা, এখানে ফুল রয়েছে। আমি আচ্ছা, এটাকে একটু কাজ করতে হবে। এটাকে আমি করে দিই। আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট কালার রেঞ্জ। আচ্ছা, এরপর রয়েছে আমাদের আরেকটু আমরা সিলেক্ট করব এখান থেকে কালার রেঞ্জ। অনেক অংশেই আমাদের এখানে চলে গেছে। এরপরে বাড়তি যে অংশগুলি আছে সেটা একটু স্মুথনেস করে দিই। তো এখান থেকে একটু কমিয়ে আমি আচ্ছা, এটা এখানে থাকুক। ওকে। এরপরে আমরা দেখি আরো কিছু কাজ আছে। আমি এই ছবিটা এখানে রাখবো। রাষ্ট্রভাষা বাংলা চাই। এটাকে আমি একটু ওভারলে করি। আচ্ছা, এখন এটাকে আমি সেম ভাবে মার্জ করে দিই। এটা ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা আছে। আমি সেম ভাবে এটাকে আমি এখানে রাখি। জাস্ট এগুলা শ্যাডো হিসাবে থাকার জন্য। তার আগে আমি এখান থেকে একটু ছোট করে কাজ করি। আচ্ছা, এরপরে আছে এরেজারটা নেই। এটাকে আমি এখান থেকে ডাইরেক্ট মুছে দিচ্ছি। আচ্ছা, এটাকে আমি এখান থেকে একটু
সেটা কমিয়ে দিই। জাস্ট এখান থেকে এটাকে আমি কি করব? এটাকে আমি এখান থেকে মার্জ করে দেই। এটাকে একটু বড় করে দেই। অনেকাংশে আমাদের ব্যাকগ্রাউন্ড সাজানো হয়ে গেছে। তো আমি ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে কন্ট্রোল জি, আচ্ছা আমি এটাকে ব্যাকগ্রাউন্ড বিএস, আচ্ছা আমাদের মোটামুটি এখানে অনেকটা কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা রফিক এগুলো আমি আগেই নামিয়ে রেখেছিলাম, যার ফলে আমার কাজগুলো করতে সুবিধা হয়েছে। আচ্ছা, এবং এটাকেও আচ্ছা এটাকে আমি ডাইরেক্ট একটু জুম করে নিই। আচ্ছা আমাদের এখানে এটা হয়ে গেছে। এখন আমি এখান থেকে এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল জে পেস্ট করব। আচ্ছা সরি, কন্ট্রোল জে, একটা ডুপ্লিকেট লেয়ার হয়ে গেছে। আচ্ছা সেম ভাবে আমি আবার এটাকে কেটে দেব। আচ্ছা এবং এইটাকে বরাবর রাখি এবং দুইটা ইমেজ কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, যেহেতু আমাদের ছোট বড় করা লাগতে পারে সেক্ষেত্রে। আচ্ছা এটাকে আমরা একটু বড় রাখি, এটা এদিকে থাকুক। ওকে, আমার একটি ফাইল করা আছে, আমি সেই ফাইলটা ওপেন করছি। জিয়া ফ্যামিলি, অর্থাৎ রাজনৈতিক যে ছবিগুলো আছে আমি আগেই এটা করে রেখেছি কাজের সুবিধার্থে। এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিই। আচ্ছা আমাদের অনেকটাই কাজ হয়ে গেছে। এখানে মূলত রাজনৈতিক, যেহেতু এটি বিএনপির করা, যিনি করবেন সেক্ষেত্রে এটাই সেভাবে সাজানো হয়েছে। আমি এটাকে একটু চাইলে বাড়াতে পারি। আচ্ছা যাই হোক, এরপরে আমাদের
যিনি থাকবেন তার ছবিটা আমি আচ্ছা আমি এটাকে কন্ট্রোল টি দেব এবং আচ্ছা ওকে এটাকে একটু জুম করে দিই ওকে এখন এটার উপরে আমি একটি আপাতত ক্ষেত্রে আমি উপরে কালারটা নেই আচ্ছা এটাকে আমি একটু ছোট করে দিই এরপরে আমরা এই দুইটাকে আমি নিচে নিয়ে আসি আচ্ছা এই সাইডে যেটা আছে এটার অংশ আমি একটু মার্কস করে দিই আচ্ছা আমরা এখান থেকে এই কালারটা অল্টার শিফট আমার এখানে এই কালারটা আছে আমি এটা কালার এখান থেকে পিক আপ করেছি এখন এই সময় আমার এখানে কোন কালারটা দরকার আমি উপরে আমার একটু হালকা ইয়েলো আছে যে কালারটা আমি সেই কালারটা আমি এখানে এটার ভিতরে অ্যাপ্লাই করব সেক্ষেত্রে কি করব যেটা ধরবো যে কালারটা আমি এখানে আমি নিয়েছি আমি এই শেপটা ধরবো বা এই লেয়ারটা ধরবো ধরার পরে অল্টার শিফট ব্যাক স্পেস হয়ে গেছে এখানে আমি আবার কন্ট্রোল জে এটাকে আমি একটু রেড করি আচ্ছা সেম ভাবে আমি অল্টার শিফট ব্যাক স্পেস আমার একটু এসে পড়েছে এখন আমি এখানে কি করব একটু নিচে নামিয়ে দিই এটাকে আমি একটু আচ্ছা এটাকে আমি সেম খয়েরি কালারটা করে দিই বা এখানে আমি একটু সবুজ রাখতে পারি আচ্ছা কন্ট্রোল শিফট হ্যাঁ কন্ট্রোল এম দেখি এখানে একটু কালারটা আচ্ছা চলে এভারেজে আমি এখানে এটাকে একটু হালকা একটু বড় করে দিই আচ্ছা আমি এটাকে ধরবো ক্যামেরা র ফিল্টার এখান থেকে হালকা একটু কালারটা এখান থেকে ক্লিয়ারিটি করে দিই ওকে আচ্ছা এখানে দেওয়া হয়েছিল
আমরা এটাকে একটু উপরে উঠিয়ে দিই। আচ্ছা, এখন এখানে একটু মাস্কটা করি। তাহলে একটা সবুজ সবুজ একটা ভাইব থাকে। আচ্ছা, ওকে। আমরা এখান থেকে যেখান থেকে আমরা এই কালারটাই রাখি। এটাই রাখি। Ctrl Shift Backspace। আচ্ছা, মোটামুটি আমাদের এখানে আচ্ছা, এখন আমি এই উপর সবগুলো সিলেক্ট করব Alt Shift চেপ দিয়ে। Alt Ctrl Shift E পুরো ছবিটা আমার মাস্ক হওয়ার জন্য মানে এক হওয়ার জন্য Alt Ctrl Shift E। এই যেমন এটা হয়ে গেছে। আচ্ছা, আমি এখান থেকে একটু ক্যামেরা র ফিল্টার নেই। ছবির যেখানে অ্যাডজাস্টমেন্ট করা যায়। আচ্ছা, যাই হোক, আমাদের অনেকটা করা হয়ে গেছে। এখন এই ফরম্যাটের ভিতরে আপনি চাইলে আপনার মতো করে আনুষঙ্গিক ডিজাইনগুলো বসাতে পারেন। এখন আমি এটাকে প্রিন্ট সেটআপ করব, সেটিংটা করব। সেটার জন্য আমি বাদবাকি লেখাগুলো ইলাস্ট্রেটরে নিয়ে আসব এবং এখান থেকে আমি সেটিংগুলো করে রাখব। আচ্ছা, এখান থেকে আমি সাইজ নেব 18:23। আমি ওখানে নিয়েছিলাম 17:22। এখানে নেব কত? 18:23। আমি এখানে এটা সিলেক্ট করলাম। আচ্ছা, এখন ফটোশপে আমার ডিজাইনটি ছিল সেটা আমি এখানে ড্রপ করে দিলাম। ওকে। এই যে সাদা অংশগুলি আছে এগুলো আমাদের কাটিং মার্ক। যখন এই পেজের আমি যখন দিয়েছি তখন যিনি এটাকে কাটিং করবে এটা হলো আমার কাটিং এরিয়া। যদি আমার এটা এখান থেকে আমি 1/2 ইঞ্চি আরো রেখে দিব। এই যে বাহির অংশগুলো আছে যখন যখন তিনি এখান থেকে এটাকে সমান করার জন্য কাটিং করবে যাতে আমার ডিজাইনের ভিতরে এটা সমস্যা না হয়। এবার আমি এখান থেকে আরেকটি সাইজ নেব 17, এখানে বলো 23, সরি এখানে নেব 22। ওকে, দেখুন আমার এখানে অলরেডি 1 ইঞ্চি গ্যাপ আছে। কাটিং হবে এখান থেকে 1/2 ইঞ্চি। আমি যদি এখান থেকে জিনিসটি যদি আমরা দেখি এক ইঞ্চি, এটা 0। এটাকে আমি আচ্ছা, এটা সরি এখানে আমি এটাকে 1/2 ইঞ্চি নিই। 0.5। ওকে, একটা মিনিট। আচ্ছা, 0.5। এখানে 1/2 ইঞ্চি আমার কি আছে? এখানে রয়েছে। এখন যখন এটা কাটিং হবে তখন এখান থেকে
অর্ধেক, এটাকে আরো অর্ধেক আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। এতটুকু আমরা যদি এটা সিলেক্ট করি 0.25 মানে আড়াই, এতটুকুর ভিতরে আমাদের মূল ডিজাইনটা এবং সাদা অংশটা এখান থেকে কি এসে পড়বে। আশা করি এখান থেকে আমরা বুঝতে পারলাম। যদিও কারো কোনো সমস্যা থাকে এই বিষয়ে আমাকে বলবেন, আমি সেই অনুযায়ী এখান থেকে এই বিষয়ে সেটিং বিষয়ে একটি সম্পূর্ণ ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর আমি এটাকে সিলেক্ট করব অবজেক্ট, এখান থেকে পাথ, এখান থেকে অফসেট পাথ, এখান থেকে -0.5। আচ্ছা, এটাকে আমি মেক গাইড, এই অংশটা আমার আপাতত প্রয়োজন নেই। ওকে, আমাদের অনেকটা অংশ এর ভিতরে, এটা আমাদের হলো সেফ জোন, এটার ভিতরে আশা করি আমাদের অনেকটা এসে পড়েছে। আর বাকি যেগুলো আছে সেগুলো আর সমস্যা নেই। এখন এখন কাজ হলো কিছু লেখা অ্যাড করতে হবে। তার আগে আমি এখান থেকে এইটা, এইটা আর এইটা, তিনটা আমি এখানে নিয়ে আসি। ওকে, এই আচ্ছা, যাই হোক, আমাদের একটু সমস্যা ছিল। ওকে, এরকম একটা শেপ আমরা কিভাবে বানাবো সেটা আমরা একটু দেখে নেই। এটা যদি আমার আগে বানানো ছিল, এবার আমরা এখান থেকে সিলেক্ট করব, এখান থেকে এই এই বাস। এই আমাদের একটা শেপ তৈরি হয়ে গেল। আমরা যদি পিন্টারেস্টে সার্চ দিই শেপ, এই অনুযায়ী আমরা অনেকগুলো শেপ পাবো। আমরা সেগুলো আমরা কি করব, অ্যাপ্লাই করব। আচ্ছা, এটাকে আমি এদিকে রাখি, বাংলাদেশ জিন্দাবাদ। এবং এই যুবদল লোগোটা দেখি মিডল আছে কিনা। আচ্ছা, হালকা একটু আমি এদিকে চাপিয়ে দিই। ওকে, এরপরে আমাদের কিছু লেখা আছে ছোটখাটো। উদাহরণস্বরূপ, স্বাভাবিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা যে স্লোগানগুলো লিখে রাখে। আচ্ছা, আমি এটাকে বাংলা ফন্ট করে দিই। আল্লাহ সর্বশক্তিমান। ওকে, এবং এটাকে আমি রূপসী বাংলা করে দেব। আরেকটি বিষয় হচ্ছে, আমি যে ফন্টগুলি ইউজ করি সেগুলো সবগুলো থাকে ইউনিকোড। তো আপনারা যারা আমার থেকে ফাইলগুলো নিয়ে নেন বা যারা আমার থেকে ফাইলগুলো কিনেন, তখন তারা বলেন ভাই আমি যে ফাইলটা নিয়েছি এটার ফন্টগুলো কাজ করছে না। তো আমি তাদেরকে বলি যে ইউনিকোড ফাইল, আপনাকে ইউনিকোড ফন্ট ইউজ করলে হবে। তো ইউনিকোড
ফন্টের ভিতরে রূপসী বাংলা এটা সুতনিয়ামজির অনেকটা নিকটবর্তী। আচ্ছা আমি এটাকে একটু এতটুকু থাকুক, এটাকে আমি এই আচ্ছা ওকে, এটাকে আমি এখানে রাখি। আচ্ছা আমি দেখি এখানে কোনটা ইউজ হয়েছে। ও আচ্ছা, অমর একুশ। আচ্ছা আমরা এটা এখানে এটা নিয়ে আসি। ওকে, এখন এখান থেকে আমরা এটাকে অল্টার চাপ দিয়ে একটা নেই, এখানে রেখি 1952 সালে। আচ্ছা আমরা লেখাটা একটু দেখে নিই কি লেখা আছে। 1952 সালের ভাষা আন্দোলনের সকল, আচ্ছা 1952 সালের ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি। আচ্ছা এখানে থেকে দেখি, আচ্ছা প্রতি গভীর। আচ্ছা ঠিক আছে, আমাদের লেখাটা আমরা এখান থেকে সকল লেখাটা একটু দেখে নিই। ওকে, এটাকে রাখি আর এটাকে ওকে। আমাদের লেখা এখান থেকে অনেকটা কমপ্লিট। আমি এটাকে এই বরাবর রাখি, মিডিল বরাবর। আমাদের ছবিটা সম্ভবত একটু বড় হয়ে গেছে, আমরা এটাকে কেটে দেই, এটাকে ধরি। আচ্ছা এটাকে আমরা একটু দেখি, একটু খয়েরি দিকে রাখি। ওকে, সেম ভাবে আমি এটাকে নিয়ে আসি। এটাকে আমরা একটু এটা দেখি মিডল আছে কিনা। আচ্ছা এটা একটু ছোট করি, উপরে উঠিয়ে দিই, হালকা একটু এদিকে নিয়ে আসি। ওকে, আচ্ছা এখন এখান থেকে আমরা নিব শ্রদ্ধাঞ্জলি। এটাকে আমি ছোট করে দিই। ছবিটা আমাদের আরেকটু ছোট করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমাদের এখান থেকে এই বরাবর রাখি, আশা করি আমাদের এখান থেকে ছবিটা হয়ে যাবে।
এটাকেও সেম ভাবে ওকে। এটাকে একটু বড় করে দিই। প্রোটিন হালকা। ওকে, আমাদের এটা হয়ে গেছে। এখন এটাকে আমরা একটু গ্রেডিয়ান একটা কালার ইউজ করব। আমরা এটাকে এখান থেকে আমরা রেড, এখান থেকে একটু খয়েরি। আচ্ছা, এটাকে আমরা আমাদের মোটামুটি এখান থেকে লেখা সাজানো হয়ে গেছে। ছোট্ট একটি লেখা আছে কিছু, এই লেখাগুলো একটু, এখানে একটা স্লোগান আছে, আমার ভাইয়ের ভাইয়ের রক্তে রাঙানো রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আচ্ছা, আমরা এটাকে স্লোগানটা এখানে থাকুক। এটাকে আমরা লাল করে দিই। আচ্ছা, আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এরপরে আমি আরেকটা এখান থেকে কপি করব। এখানে লেখা হবে মোহাম্মদ পারভেজ মোল্লা। আচ্ছা, ওকে। আরেকটা পার্ট, এটাকে ছোট করি। সভাপতি সভাপতি ২ নং ইউনিট যুব সরি যুবদল। আমরা এখান থেকে জাতীয়তাবাদী যুবদল ২ লাইন করি এখান থেকে। আচ্ছা, এটা আমি এখান থেকে জাতীয়তাবাদী যুবদল এটার সাথেও ওকে।
এটাকে আমরা একটু করে দিই, সেটাকে আমরা ইয়েলো করে দিই। আচ্ছা, আমাদের ডিজাইন কমপ্লিট। তো আশা করি সবাই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। আরেকটি বিষয় অ্যানাউন্সমেন্ট করি আপনাদের সাথে। আমাদের পবিত্র মাহে রমজান উপলক্ষে গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্স চালু হচ্ছে। আপনারা চাইলে আমাদের সাথে জয়েন হতে পারেন। এই যদি আমাদের কোর্সে জয়েন হন, এখান থেকে আপনারা বেসিক থেকে অ্যাডভান্স, পাশাপাশি কিভাবে ডিজাইন থেকে প্রেসে কাজ করবেন, A to Z সব শেখানো হবে। এবং এই গ্রুপে অলরেডি 3 জন মেম্বার জয়েন হয়েছেন। এবং আমরা এখানে ফটোশপ, ইলাস্ট্রেটর 2টি আমরা সফটওয়্যার প্রোভাইড করছি, যাতে আপনার নতুন যারা আছেন ডাউনলোড করতে পারছেন না, তাদেরকে ফুল গাইডলাইন এখানে দেওয়া হবে। পাশাপাশি এখানে প্রিমিয়াম কিছু ফন্ট, হেডলাইন বাংলা থেকে শুরু করে যা আছে ইন্ট্রোটা সবই এখানে দেওয়া আছে। এরপর আমি নিজে যে টাইপোগ্রাফি ইউজ করি সেটা A to Z সব এখানে দেওয়া আছে। এরপরে আমি যে রিসোর্সগুলি ইউজ করি সবই এখানে দেওয়া থাকবে। তো আশা করি এখান থেকে যারা আমার কোর্সে ভর্তি হবেন, কোর্স ফি রমজান উপলক্ষে শুধু 800 টাকা রাখা হচ্ছে। নেওয়া হবে মাত্র অল্প কিছু ছাত্রদেরকে, যারা এই কোর্স থেকে শিখে যে কোনো জায়গায় চাকরি করতে পারে, এরকমভাবে তাদেরকে তৈরি করা হবে। এই কোর্সের মূল উদ্দেশ্যই হচ্ছে যাতে করে আমার যে স্টুডেন্ট যারা এই ডিজাইন শিখবে কিংবা ডিজাইন পারে, কিভাবে ডিজাইনটিকে প্রেসের সাথে কমিউনিকেট করা বা সেটিংগুলো রয়েছে। উদাহরণস্বরূপ আমি দেখিয়েছি, এই এটি যখন আমার প্রেসে যাবে তখন এটি যে কাটিং মাপ আছে, কাটিং মাপ কিভাবে ঠিক রাখা, A to Z সব এখানে দেখানো হবে। তো যারা কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, হোয়াটসঅ্যাপে ডেসক্রিপশনতে হোয়াটসঅ্যাপে নাম্বারে নক দিবেন, বাকি কথা সেখানে হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানান আপনি কি ধরনের ভিডিও চাচ্ছেন, আমি আপনাদেরকে সেই অনুযায়ী ভিডিও প্রোভাইড করব। যদি আগামীতে আপনারা সেটিং সম্পর্কে জানতে চাচ্ছেন, কিভাবে আমি এই টাইপোগ্রাফিগুলো বানালাম বা সংগ্রহ করলাম, এখানে দেখছেন কিভাবে এই টাইপোগ্রাফিগুলো সংগ্রহ করলাম, A to Z সব আপনাদের সাথে শেয়ার করা হবে। কিভাবে আমি এগুলো বানাচ্ছি সেটা সম্পর্কে যদি ভিডিও চান, সেটাও আমরা ইনশাল্লাহ দিয়ে দেব। তো বেশি কথা না বাড়াই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।